আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো মেজার্স অফ ডিসপারশন। সো আমরা ডিসপারশনের যে টাইপের ম্যাথগুলো ছিল রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এরপরে কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এরপর হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এই সবগুলো টাইপের ম্যাথ অলরেডি আমরা শেষ করছি। ধাপে ধাপে প্রত্যেকটা টাইপের ম্যাথের তিনটা সিরিজ, সিম্পল সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ, ডিসক্রিট সিরিজ, এই সবগুলো টাইপ আমরা শেষ করছি তিনটা সিরিজে। গত ক্লাসগুলোতে আমরা সে টাইপগুলো শেষ করছি। সো গত ক্লাসগুলো আমরা যেগুলো করছি এক এক টাইপের প্রত্যেকটা টাইপের তিনটা সিরিজের ম্যাথ করে শেষ করছি। এখন আমাদের কাজ হলো পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসে, কিংবা কোশ্চেন কীভাবে চাইতে পারে, কিংবা কীভাবে কোশ্চেনগুলো কম্বাইন্ড করে আসে, কীভাবে আমরা সেটা করব। আজকে আমরা সেভাবে ম্যাথ করব। এখন আমরা ম্যাথ করব কম্বাইন্ড ম্যাথ। এতদিন আমরা করছি প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা ম্যাথ, কিন্তু এখন আমরা করব সবগুলো টাইপ থেকে, কিংবা কোন কোন টাইপগুলো থেকে কিভাবে কোশ্চেন করতে বলে সবগুলো টাইপের কম্বিনেশন মিলিয়ে, কিংবা কয়েকটা টাইপের কম্বিনেশন মিলে যে কোশ্চেনগুলো হয় আমরা এখন সেভাবে ম্যাথ করব। ওকে, সেজন্য আমরা প্রথমে আলাদা আলাদা টাইপ দিয়ে সবগুলো সিরিজের ম্যাথ করাই দিছি। ওকে, চলো এখন আমরা একটা ম্যাথ দেখি। এটাও ডিউর একটা ম্যাথ। এখানে বলা হয়েছে, দ্য ঢাকা হোটেল ওনার অ্যাসোসিয়েশন কন্ডাক্টেড এ সার্ভে রিগার্ডিং উইকডে হোটেল রেটস ইন দ্য এরিয়া। লিস্টেড বিলো ইজ দ্য রুম রেট ইন বিডিটি ফর এ স্যাম্পল অফ 10 হোটেলস। এখানে কি বলছে? ঢাকা হোটেল ওনার্স, ঢাকা হোটেল কর্তৃপক্ষ বা অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ কন্ডাক্ট মানে কি? পরিচালনা করেছে এ সার্ভে, একটা সার্ভে পরিচালনা করছে রিগার্ডিং উইকডে হোটেল রেটস ইন দ্য এরিয়া, অর্থাৎ যে তাদের এরিয়ার মধ্যে, ঢাকা হোটেলের এরিয়ার মধ্যে যে প্লেসগুলো আছে সে প্লেসগুলোতে উইকডে হোটেলগুলোর রেট কত করে। মানুষ হোটেলে থাকে না, এখন কত হোটেলই তো আছে। সো এখন ঢাকা হোটেল কী করছে, তারা নিজেরাও একটা হোটেল, এখন তারা একটা সার্ভে করতে চাচ্ছে যে এই যে হোটেলগুলো হচ্ছে সবগুলো হোটেল বা এই এরিয়ার মধ্যে এতটুকু জায়গার মধ্যে যে যত হোটেল আছে তাদের কত করে, রেট কত করে, মানুষ থাকবে যে সে রেটটা কত করে, হোটেল ভাড়া কত করে, সেই হিসেবে তারা একটা সার্ভে করছে। কয়টা হোটেলের? 10টা হোটেলের সার্ভে করছে। 1010, এরপরে হচ্ছে 970, 1030, এক একটা হোটেলে এক একটা রেট তারা সার্ভে করে পাইছে। কি বলছি বুঝছো? উইকডে মানে কি? উইকডে মানে হচ্ছে সপ্তাহের 6 দিন। 6 দিন কীভাবে? উইকেন্ড মানে হচ্ছে তোমার সপ্তাহে 7 দিন বা শুক্রবার সহ, আর উইকডে মানে হচ্ছে তোমার উইদাউট ফ্রাইডে বা শুক্রবার। এটা আমাদের মেন বিষয় হলো ঢাকা হোটেল ওনার অ্যাসোসিয়েশন একটা সার্ভে করছে তাদের এরিয়ার মধ্যে, 10টা হোটেলের সার্ভে করছে যে তাদের হোটেলে বা এই এরিয়ার মধ্যে হোটেলগুলো রেট কত করে বা রুম ভাড়া কত করে হোটেলগুলো। তারা সার্ভে করে 10টা হোটেলের এই সার্ভের ফলাফলগুলো পাইছে, অর্থাৎ এক একটা হোটেলের দাম যত করে এই ইয়েগুলো তারা সার্ভে করে পাইছে। তাহলে এখন আমাদের কী করতে বলছে, রিকোয়ারমেন্টে কী করতে বলছে দেখো। কম্পিউট দ্য স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড স্যাম্পল ভেরিয়েন্স। এগুলো কি তোমাদের কাছে এখন কঠিন কিছু লাগবে বলো? মিনের কি সূত্র কি আমরা করাইনি? মিন টাইপের ম্যাথ কি আমরা করাইনি? স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আমরা করাইনি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ম্যাথ কি আমরা করাইনি? ভেরিয়েন্সের ম্যাথ কি আমরা করাইনি? স্যাম্পল বাদ, আমি স্যাম্পল নয় এটাতে বাদ দিলাম আপাতত, এখানে আবার স্যাম্পলটার কাজ আছে, বুঝো? তাহলে আমরা এখানে বলতে গেলে স্যাম্পলের কাজ না, কারণ শুধুমাত্র মিন বলছে। আচ্ছা, আমরা বুঝাচ্ছি, আমরা কি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্সের ম্যাথ করিনি? প্রত্যেকটা টাইপের 3টা সিরিজ করিনি? এখন এই যে এই সার্ভেগুলোর রেজাল্ট আছে, এটি কোন সিরিজে আছে ভাই? তোমরাই বলো কোন সিরিজে আছে? স্যাম্পল বলো, স্যাম্পল বলো, যেটাই বলো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ম্যাথ করছি। ভেরিয়েন্স বলছে, আমরা গত ক্লাসে ভেরিয়েন্সের ম্যাথও শেষ করছি, সবগুলো টাইপ শেষ করছি। মিন বলছে, আমরা মিনেরও টাইপের ম্যাথগুলো শেষ করছে। এখন তাহলে এটা কোন সিরিজে দেওয়া আছে? এটা হচ্ছে
সিম্পল সিরিজে দেওয়া আছে। কারণ সিম্পল সিরিজ মানে কি, আনগ্রুপ ডাটা, সিম্পল ডাটা, জাস্ট কিছু সার্ভে রেজাল্ট দেওয়া আছে এখানে, শেষ। এটা হচ্ছে সিম্পল সিরিজ। তাহলে এখন তোমার কি করতে হবে, মিনের স্যাম্পলের সূত্রটা আনতে হবে। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তোমার সিম্পল সিরিজের সূত্র আনতে হবে, ভেরিয়েন্সের সিম্পল সিরিজের সূত্র আনতে হবে। কঠিন কিছু। মিনের ক্ষেত্রে আসো, এখানে বলছে স্যাম্পল মিন। দেখো বলে নাই কিন্তু নট মিন ডেভিয়েশন, মানে মিন ডেভিয়েশন কিন্তু বলে নাই। মিন ডেভিয়েশন যদি বলতো তাহলে আমরা কি করতাম, তখন আমরা মিন ডেভিয়েশনের সিম্পল সিরিজের সূত্র আনতাম। বুঝার ট্রাই করো। বলছে জাস্ট স্যাম্পল মিন, এখানে স্যাম্পল মিন বলো কিংবা শুধুমাত্র মিন বলো, আমরা তাহলে সূত্র কোনটা আনবো? সিম্পল সিরিজের ক্ষেত্রে সিম্পল না, ওই যে আমরা একটা মিনের সূত্র করেছি সামেশন এক্স ডিভাইডেড বাই এন, মিন বের করার সূত্র। এরপরে আমরা 2 নম্বরে সিম্পল সিরিজ, 3 নম্বরে ডিসক্রিট সিরিজ, 4 নম্বরে কন্টিনিউয়াস সিরিজ। চলো আমরা সরাসরি ওইটা দেখি, সরাসরি দেখাবো যেগুলো আমরা শেষ করছি, মানে এগুলোতে ভুল করার কোনো অপশন নাই, আর যাই করে। দেখো মিনের 1 নম্বর সূত্রটা আমরা শিখেছিলাম, এই যে শুধুমাত্র মিন বলছে, স্যাম্পল মিন কিংবা শুধুমাত্র মিন, তখন আমরা কোন সূত্র ইউজ করব? সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এটা কোন ক্ষেত্রে? সিম্পল সিরিজের ক্ষেত্রে। অর্থাৎ সিম্পল সিরিজের ক্ষেত্রে ওই যে আমাদের এখানে কোন ইয়েগুলো দেওয়া আছে, মানগুলো সিম্পল সিরিজে দেওয়া আছে না, তাহলে আমরা এই মানগুলো সিম্পল সিরিজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মিন বলছে বা স্যাম্পল মিন বলছে, আমরা এই সূত্র ইউজ করব। যদি আমাদের কন্টিনিউয়াস বা ডিসক্রিট সিরিজ হতো তাহলে আমরা এই সূত্র ইউজ করতাম। বুঝতে পারছো? কন্টিনিউয়াস বা ডিসক্রিটের জন্য আমরা এই সূত্র ইউজ করব। কারণ এই সূত্র ইউজ করব কেন, আমাদের এই যে মিনটা আমাদের এই ম্যাথের মধ্যে লাগে বের করার জন্য, মিনটা আমাদের এই ম্যাথের মধ্যে লাগে বের করার জন্য। আবার এই যে সিম্পল সিরিজের ক্ষেত্রেও এটা লাগে, কিন্তু আমাদের বলছে শুধুমাত্র স্যাম্পল মেইন বা মিন এটা বের করতে, তাহলে আমরা সিম্পল সিরিজের ক্ষেত্রে বা সিম্পলি মান দেওয়া আছে এটা ইউজ করব। ডিসকন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস বললে আমরা এটা ইউজ করতাম। কোশ্চেনের পার্থক্য বুঝছো? মিন আর মিন ডেভিয়েশনের পার্থক্য বুঝছো? যদি মিন ডেভিয়েশন বলতো তাহলে সরাসরি সিম্পল সিরিজের সূত্র ইউজ করতাম। মিন ডেভিয়েশন বলে নেই, শুধুমাত্র মিনের আমরা সূত্র ইউজ করব। ওকে, কারণ এখানে শুধুমাত্র স্যাম্পল মিন আর মিন বলছে, এটাই এই সূত্র। তাহলে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। কঠিন কিছু? এটাই একটু আমাদের বোঝার বিষয়। এখানে নট মিন ডেভিয়েশন, নট মিন ডেভিয়েশন হোক আর যেই মিন ডেভিয়েশন হোক, যাই বলুক না বলুক, স্যাম্পল মিন কিংবা মিন বললে আমরা এই নর্মাল সূত্রটা ইউজ করব। ওকে, এরপরে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পল বাদ দাও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে, এটা কোন সিরিজ? এটা সিম্পল সিরিজ। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিম্পল সিরিজে যাও। কঠিন কিছু? এটা ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্র কি? এই যে সূত্র হচ্ছে এটা, হয় প্রথমটা দিবে না হয় অথবা এটা, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, শেষ। কঠিন কিছু? বের করতে পারবা না সিম্পল সিরিজেরটাই। এরপরে হচ্ছে ভেরিয়েন্স, স্যাম্পল ভেরিয়েন্স আর যেই ভেরিয়েন্স হোক, ভেরিয়েন্স বের করতে বলছে। কোন সিরিজ দেওয়া আছে? সিরিজ দেওয়া আছে সিম্পল, সিম্পল সিরিজের সূত্র ইউজ করো, শেষ। সিম্পল সিরিজের সূত্র আমরা কি বলছিলাম? সিম্পল সিরিজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এখানে রুট থাকে, আর ভেরিয়েন্সে এখানে রুট থাকে না, সূত্র সেম। ভেরিয়েন্সে এখানে রুট থাকে না, সূত্র সেম। সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, এই সূত্র ইউজ করে তুমি সিম্পল সিরিজে ম্যাথ করবা। কঠিন কিছু? এই কারণে আমরা আলাদা আলাদা টাইপের প্রত্যেকটা ম্যাথ করাইছি। এখন আসো তাহলে, এখন আমরা এটা বের করব। এরপর আসো 2 নম্বরে কী বলছে? সিমিলার সার্ভে ওয়াজ কন্ডাক্টেড ইন বরিশাল হুইচ গেভ এ সিম্পল মিন অফ বিডিটি 650 টাকা অ্যান্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 181 টাকা। কমেন্ট অন দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু স্যাম্পলস। ডিফারেন্স, পার্থক্য বের করতে বলছে। আমরা গত ক্লাসে বলছিলাম পার্থক্য, ভালো মন্দ, সুবিধা অসুবিধা, এগুলো যদি বের করতে বলো তখন আমরা কীভাবে বের করব? সিবি দ্বারা বের করব। সিবি মানে কি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের মাধ্যমে আমরা সেটা বের করব। ওকে, তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100। ওকে, চলো আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। কঠিন কিছু না, না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবো। এখন ক্যালকুলেশন অফ স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্যাম্পল ভেরিয়েন্স।
তাহলে এখন আসো, এই যে এই ম্যাথটা করছি এটা আমরা কোন সিরিজে কোন ইয়েতে করছি, কোন মেথডে করছি? এটা হচ্ছে আমরা শর্টকাট মেথডে করছি। হ্যাঁ, আমরা ওইখানে যেগুলো দেখছো সেটা হচ্ছে কি ডিরেক্ট মেথড, আর এটা হচ্ছে শর্টকাট মেথড। এখন কথা হলো, তোমার কি কোশ্চেনে কিছু বলছে কোন মেথডে করতে? কিছু বলেনি, তার মানে তুমি যে মেথড পারো সেটাই করো। তুমি ডিরেক্টও করবে, আমরা ওই যেগুলো দেখাচ্ছি ওইগুলো তো করো, একই মান আসবে। কিন্তু আমরা এখানে শর্টকাট মেথডে দেখাইছি কেন? কারণ তোমাদের আমাদের সব কিছু শেখাতে হবে, সেজন্যে। এখন তুমি পরীক্ষায় ডিরেক্ট করো কিংবা ইনডিরেক্ট করো বা শর্টকাট করো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? তুমি যে কোনো একটা মেথডে করলেই হবে, কিন্তু আমাদের সব শেখাতে হবে। সো সেই জন্য আমরা এখানে ডিরেক্ট মেথডে দেখাইছি। তাহলে ডিরেক্ট মেথড বা শর্টকাট মেথড বা ইনডিরেক্ট মেথডের সিম্পল মিনের সূত্র কি? এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন। এমনি আমরা ডিরেক্ট মেথডে কি বলছি? সামেশন এক্স ডিভাইডেড বাই এন। কিন্তু যখন শর্টকাট মেথডে করবো তখন সেখানে ডি চলে আসবে আর সামনে এ আসবে, এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে শর্টকাট সিরিজ, শর্টকাটের। আর তোমরা ওইটা দিয়ে ডিরেক্টও করতে পারবা, নো প্রবলেম। দুইভাবে করা যায়, উল্টো ওইভাবে সহজ। আমরা এখন দেখানোর জন্য বা বোঝানোর জন্য এইভাবে এই মেথডেও করাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আসো, রুম রেট কত, এক্সের মানগুলো আমরা সরাসরি বসালাম, 10টা হোটেলের মান। এরপরে ডি স্কোয়ার। এখন আসো, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ ডি মানে হচ্ছে তোমার এটাকে আরেকটা কি জানি বলে, আচ্ছা ডেভিয়েশন। ডি মানে কি? ডেভিয়েশন বের করতে হবে। কীভাবে বের করব? এক্স মাইনাস এ, আমাদের সূত্র হচ্ছে এক্স মাইনাস এ, ডি বের করার সূত্র। তাহলে এ মানে কি? এক্স মানে তো এক্স হচ্ছে, এই যে রুম রেটগুলোকে আমরা এক্স ধরলাম, এই যে এই মানগুলো হচ্ছে এক্স। এ মানে কি? এ মানে হচ্ছে এই যে এক্সের যে কোনো একটা মানকে তুমি এ ধরবা, অ্যাজিউমড মানে কি? ধরে নেওয়া বা গ্রহণ করা যে কোনো একটা মানকে। তাহলে তুমি চাইলে 970কে এ ধরতে পারো, 780কেও এ ধরতে পারো, 1010কেও এ ধরতে পারো, 880কেও এ ধরতে পারো। তোমার ইচ্ছা যেটাকে, তোমার যেটাই ইচ্ছে সেটাকে তুমি এ ধরো, যে কোনো একটাকে ধরে নিবা অ্যাজিউম তুমি। আমরা 970কে এ ধরলাম, কোনো সমস্যা আছে? নাই। তাহলে এখন কাজ কি? এক্স মাইনাস এ, তার মানে এই সবগুলো মান হচ্ছে এক্স। এই প্রত্যেকটা এক্সের মান থেকে এই যে এর মান আমরা যেটাকে ধরছি এটা মাইনাস করবো। তাহলে 1010 থেকে তুমি 970 বাদ দাও, 40 আসে। ওকে, এরপর 970 থেকে তুমি 970 বাদ দাও, কারণ এটা একই সাথে এক্সের মান এবং এটাকে আমরা এ ধরছি, তাহলে এটা থেকে এখন এটাকে বাদ দিতে হবে। এক্স থেকে মাইনাস এ কত? এ হচ্ছে 970, বাদ দাও, তাহলে 0। এরপরে তুমি 1030 থেকে তুমি 970 বাদ দাও, 1030 হলো এক্স আর এ হলো 970, বাদ দাও, 60। এরপরে 1100 থেকে তুমি 970 বাদ দাও, কত আসে? 1030 দূরে 130। 980 থেকে 970 বাদ, 780 থেকে 970 বাদ দাও, মাইনাস 190। 870 থেকে তুমি 970 বাদ দাও, মাইনাস 100। অর্থাৎ এই প্রত্যেকটা মান এইভাবে তুমি বের করবা, তাহলে আমরা ডি পেয়ে যাব। কঠিন কিছু? এগুলো কিন্তু একদমই কঠিন না। হ্যাঁ, তাহলে আমাদের কাজকে ডির মান বের করার কাজ হচ্ছে আমরা এক্সের যে কোনো একটা মানকে এ ধরে নেব, অ্যাজিউমড মিন। তো আমরা এটাকে চাইলে যে কোনো একটা ধরে নিলাম, নেওয়ার পরে এক্সের প্রত্যেকটা মান থেকে এর মানটা মাইনাস করবো, প্রত্যেকটা মান থেকে মাইনাস করলে আমরা এই মানগুলো পাবো। তারপরে এই মানগুলোকে সবগুলো যোগ বিয়োগ করে পরে পাবো সামেশান ডি, কত? মাইনাস 190 আসছে। এই যে সবগুলো যোগ বিয়োগ করার পরে মাইনাস 190 আসছে সামেশান ডি। এরপর এই ডির মানগুলোকে আমরা ডি স্কোয়ার করে দিচ্ছি। এই যে 40কে স্কোয়ার করে দাও 1600, 0কে স্কোয়ার করো 0, 60কে স্কোয়ার করো 36, 130কে স্কোয়ার করো 16900। জাস্ট ডি এর মানগুলোকে স্কোয়ার করে দিলে তো ডি স্কোয়ার নাকি। এরপরে ডি স্কোয়ারে সবগুলো মান যোগ করে দাও, যে সবগুলো যোগ করলে আসবে সামেশন ডি স্কোয়ার। এই যে সামেশন ডি স্কোয়ার সবগুলো যোগ কর, কত? 1,14,900 টাকা। কঠিন কিছু? কঠিন না। এখন জাস্ট আমরা সূত্রের মান বসাই দেবো। তাহলে আমাদের সিম্পল মিনের শর্টকাট মেথডের সূত্র কি? এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন। ডি কত? সামেশন ডি কত? 100 মাইনাস 190। আর এন কত? এন হচ্ছে তোমার টোটাল কয়টা এলিমেন্ট বা নাম্বার সিম্পল সিরিজের ক্ষেত্রে? 10টা নাম্বার, তাহলে 10 দিয়ে ভাগ দেন, তাহলে 970। এরপর হচ্ছে তোমার এ হচ্ছে কত ধরছি আমরা? 970, এই জন্য 970 প্লাস মাইনাস 190 ডিভাইড বাই 10, যোগ বিয়োগ গুণ ভাগ করলে 951 আসে। কঠিন কিছু?
এখন আমরা এটা কেন শর্টকাট মেথডে করছি বলি। আমরা যদি দেখো, আমরা যদি ওইভাবে করতাম তাহলে লাগতো সামেশান এক্স স্কোয়ার। এখন তুমি যদি এটাকে স্কোয়ার করো কত বড় মান আসবে কল্পনা করো, কত বড় মান আসবে। যদি মান কত বড় আসলো তোমার কিন্তু ওই মেথডটা ইজি, ডিরেক্ট মেথড। হ্যাঁ, যাই হোক, তো আমরা এটাকে শর্টকাট মেথডে করছি, মানগুলো ছোটো ছোটো আসতে করছি ম্যাথে। ওইখানে ডিরেক্টের ক্ষেত্রে এখানে জাস্ট এক্স হয় আর এখানে এ হয় না, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তো আমরা এটা শর্টকাট মেথডের এটা ওকে। এরপরে দেখো আমাদের তাহলে মিনেরটা গেল, আমরা সিম্পল মিন বের করছি বা স্যাম্পল মিন বের করছি, এই যে স্যাম্পল মিন বের করছি। এরপরে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এটা কোন সিরিজ, সিম্পল সিরিজ। তাহলে সিম্পল সিরিজের সূত্র, সিম্পল সিরিজের সূত্র কি, রুট ওভার সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। ডিরেক্ট মেথডের সূত্র কি, ডিরেক্ট মেথডের সূত্র হচ্ছে এই ডির জায়গায় এক্স, ডির জায়গায় এক্স, বাকি সব সেম, জাস্ট ডির জায়গায় এক্স। আর শর্টকাট মেথডে আমরা যেহেতু এটা শর্টকাট মেথডে করতেছি যার কারণে এক্সের জায়গায় ডি চলে আসছে, আর ডির মানটা আমরা অলরেডি এখানে বেরই করছি ওকে। তাহলে এখানে জাস্ট এক্সের জায়গায় আমরা ডি নিয়ে আসছি শর্টকাট মেথডে। সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন ডি স্কোয়ার কত পাইছি, এই যে 1,14,900, 1,14,900। সামেশন ডি কত পাইছি, -190, বসাইলাম -190। আর এন কত, এন হচ্ছে 10, এরপর হোল স্কোয়ার। এরপরে ক্যালকুলেশন করলে আসে 105.494। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কঠিন কিছু, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা এখানে চাইলে এস ডিও লিখতে পারো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিগমাটা লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের শেষ, সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও শেষ। কঠিন কিছু সূত্রগুলো কি কঠিন কিছু, অর্থাৎ সেজন্য আমরা প্রথমে ধাপে ধাপে সবগুলো শিখেছি। সিম্পল সিরিজের সূত্র এটা, আমরা এটা ইউজ করে দিছি। এখন যদি এটা ডিসক্রিট বা কন্টিনিউয়াস সিরিজ হতো তখন লাস্টে এখানে ডির সাথে অ্যাপ চলে আসতো, ডি এর সাথে অ্যাপ চলে আসতো, কঠিন কিছু। এরপরে আমরা বক্সের মধ্যে জাস্ট এটা বের করতাম। এরপরে আসুন ভেরিয়েন্স, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও শেষ। এখন ভেরিয়েন্স কীভাবে বের করব, আমরা কি বলছিলাম ভেরিয়েন্সের ক্ষেত্রে, ভেরিয়েন্সকে আমরা স্কোয়ার করে দিলে, বর্গ করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা বর্গ করলে ভেরিয়েন্স পেয়ে যাব, বলছি না তোমাদেরকে। চলো এগুলো সরাসরি দেখাবো। ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে ভেরিয়েন্স পাওয়া যাবে, বর্গ করছি আমরা এখানে, বর্গ করছি। এখন তুমি বলতে পারো আমরা এই সূত্র কেন ইউজ করিনি, এভাবে করিনি, কারণ দেখো এই ম্যাথে যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের না করতাম, এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের না করতাম তাহলে আমরা সিম্পল সিরিজের ভেরিয়েন্সের সূত্র দিয়ে ম্যাথ করতাম। মজার ব্যাপার হলো সিম্পল সিরিজের যে সূত্র ওইটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র সেম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জাস্ট রুট থাকে, ভেরিয়েন্সের রুট থাকে না, সেম সূত্র। তাহলে আমাদের ভেরিয়েন্স মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা বর্গ করে দিলে ভেরিয়েন্স পেয়ে যাই। তাহলে এই মানটাকে বর্গ করে দাও, ভেরিয়েন্স পেয়ে গেছে 11,129। কঠিন কিছু, ভেরিয়েন্স আমাদের কমপ্লিট। তো তোমরা আগে টাইপ অনুযায়ী সবগুলো ম্যাথ করবে, আমরা সবগুলো টাইপ করে দিছি আগের ম্যাথগুলোতে, সিম্পল ডিসক্রিট কন্টিনিউয়াস। এখন লাস্ট দেখো আমরা কত ইজিলি করতেছি। তাহলে ভেরিয়েন্সও শেষ, দেখছো মিন শেষ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেষ, ভেরিয়েন্স শেষ। এখন 2 নম্বরে আসো। 2 নম্বরে কি আমাদের পার্থক্য বের করতে বলছে, কি এ সিমিলার সার্ভে ওয়াজ কন্ডাক্টেড ইন বরিশাল হুইচ গেভ এ সিম্পল মিন। বরিশাল একটা অ্যাসোসিয়েশন আছে, ওরাও কী করছে, একটা সিম্পল মিন দিছে 650 টাকা, আর হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছে 181 টাকা। এখন আমাদের বলছে ডিফারেন্স করতে, ঢাকা আর বরিশালের মধ্যে ডিফারেন্স করতে হবে। এই যে ঢাকা হোটেল অ্যাসোসিয়েশনের সাথে বরিশাল হোটেল অ্যাসোসিয়েশনের এখন আমাদের ডিফারেন্স করতে হবে বিটুইন দ্য টু স্যাম্পলস। তো ডিফারেন্স আমরা কীভাবে বের করবো বলছি, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিবির মাধ্যমে সেটা বের করা লাগবে। তাহলে চলো সিবির সূত্র কি, এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র কি আগে ওইটা দেখো, আমরা টাইপের মধ্যে করাইছি না, কঠিন কিছু। দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের সূত্র কী বলছে, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
অথবা এই দেখো এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার এমনি সিম্পলি দিছে, আবার তোমার সিগমা দিয়েও দিছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন, এই যে মিনরে সিম্বল দিয়ে দিছে ইন্টু 100, কঠিন কিছু। তাহলে সিগমা ডিভাইডেড বাই মিন। তাহলে এখন আসো আমরা সিবি অফ ঢাকা, ঢাকা হোটেল অ্যাসোসিয়েশন, সিবি অফ ঢাকা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স অফ ঢাকা হোটেল অ্যাসোসিয়েশন সিগমা, সিগমা মানে কি এই যে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এই যে কত 105.494, এটা লিখলাম সিগমা ডিভাইডেড বাই মিন কত, মিন আমরা বের করছি না, এই যে মিন বের করছি না কত 951 দিলাম ভাগ ইন্টু 100 কত আসে 11.09%, 11.09%, কঠিন কিছু। অর্থাৎ আমাদের সিবি বের করার সূত্র কি সিগমা ডিভাইডেড বাই মিন, তো সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের যে মান সেটা, আর মিনের মান আমরা যেটা বের করি সেটা ইন্টু 100 দিলে যেটা আসবে সেটাই সিবি। তাহলে ঢাকা হোটেলেরটা আমাদের গেলে, এখন আসো বরিশালেরটা, ঠিক একই সূত্র সিগমা ডিভাইডেড বাই মিন ইন্টু 100, এটা কি এটা আমাদের সরাসরি মান দেওয়া আছে কোশ্চেনে, এই যে কী বলছে এই যে এটা বরিশালেরটা দেওয়া আছে 650 হচ্ছে মিন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 181, তাহলে 181 ডিভাইডেড বাই 650, এই যে 181 ডিভাইডেড বাই 650 ইন্টু 100 কত 27.85%, কঠিন কিছু। তাহলে এখন দেখি দুইটার মধ্যে পার্থক্য করো, সিবির মাধ্যমে পার্থক্য করতে হবে, ঢাকা হোটেলে হচ্ছে এত পার্সেন্ট আর বরিশাল হোটেলে হচ্ছে এত পার্সেন্ট, তাহলে কমেন্ট কি দেবা, দ্য রুম রেট অফ ঢাকা হোটেল ইজ মোর কনসিস্টেন্ট দ্যান দ্যাট বরিশাল হোটেল বিকজ ইটস সিবি ইজ লোয়ার। ওকে, তাহলে ঢাকা হোটেলে সিবি লোয়ার কম, আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের বা আগের ম্যাথের যে যেটা কম হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করি, তার কম কোনটা ঢাকা হোটেলটা, তাহলে বিকজ এর সিবি ইজ লোয়ার, তো ঢাকা হোটেল কি লোয়ার, এই জন্য আমরা এটা অ্যাকসেপ্ট করি। কনসিস্টেন্ট দ্যান দ্যাট বরিশাল হোটেল, বরিশাল হোটেল থেকে কনসিস্টেন্ট বা ধারাবাহিক কোনটা ঢাকা হোটেলেরটা, কম আছে বা ধারাবাহিক এরকম, আর এটা বেশি, সো এটা অ্যাকসেপ্টেড না। ওকে, সো এটাই হলো আমাদের কমেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবে। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা হচ্ছে DU 7 কলেজ BBA হর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালের একটা ম্যাথ। দেখো 9 ইনিংস অফ 2 ক্রিকেটার্স আর গিভেন বিলো, কম্পেয়ার দ্য এফিসিয়েন্সি অফ বোথ দ্য ক্রিকেটার। এখানে দুইজন ক্রিকেটারের দক্ষতা দেওয়া আছে, ইনিংসের যে আছে সেগুলো দেওয়া আছে। আচ্ছা এখানে দুইটা মান দেওয়া আছে, তো কোন সিরিজ আছে এটা বলো তো, মনে মনে একটা বলো, আমি এখনই বলে দিচ্ছি, তারপর দেখো হয় কিনা। ক্রিকেটার এ আর ক্রিকেটার বি কোন সিরিজে দেওয়া আছে মানগুলা, সিম্পল সিরিজে দেওয়া আছে। এর কারণ কি, দেখো এখানে তো আমাদের অ্যাপ আর এক্সের মান না, এটা হচ্ছে দুইজন ব্যক্তির। এখন এটা চাইলে আলাদা আলাদা দিতে পারতো, আমরা এখানে বক্স করে দিয়েছি কোশ্চেনে, কিন্তু তোমরা চাইলে এটা দেখতে যদি আলাদা দিত, ক্রিকেটার এর মান হচ্ছে এগুলা, ক্রিকেটার বির মান হচ্ছে এগুলা, কিংবা এমনি নর্মালি 114, 45, 0 এইভাবে দিত, তখন তোমাদের কাছে আরও ইজি হতো। তাই বলে এটা পাইবো না যে এটা আবার ডিসক্রিট সিরিজে আছে। এটা হচ্ছে দুইজন ব্যক্তি, প্রথম এ ক্রিকেটারের এই মানগুলো, বি ক্রিকেটারের এই মানগুলো, এটা হচ্ছে সিম্পল সিরিজে। অর্থাৎ আমরা যে মানগুলো বের করব, এ ক্রিকেটারের মানও বের করতে হবে, ক্রিকেটার বির মানও বের করতে হবে, এটা দুইজন আলাদা ব্যক্তি, দুইজনের দুইটা ইনিংসের মান দেওয়া আছে এখানে। তাহলে এখন আসো আমাদের বলছে কম্পেয়ার করতে বলছে, কম্পেয়ার আমরা কিভাবে করব, কম্পেয়ার করার আমাদের কি বলছে, আমরা বলছি কম্পেয়ার তুলনা করা, দক্ষতা পরিমাপ করা, ভালো মন্দ বিচার করা, সেটা কিভাবে করব, সেটা আমাদের সিবির মাধ্যমে করতে হবে। সিবি মানে কি, সিবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স আমরা কিভাবে বের করি, একটু আগে তো করলাম, সিগমা ডিভাইডেড বাই মিন ইন্টু 100, তাহলে সিগমা মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিম্পল সিরিজের সূত্র দিয়ে আমাদের এই ম্যাথ করা লাগবে, এরও বের করা লাগবে, বিরও বের করা লাগবে। এরপরে হচ্ছে মিন বের করতে হবে। মিন কীভাবে, সিম্পল মিন বের করবো আমরা, কারণ এই সিম্পল মিন বের করলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে সেটা কাজে লাগবে। এই যে সিম্পল মিন আমরা বের করলে এটা আমাদের এই যে
মিনের এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কাজে লাগবে, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে না, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সে লাগবে, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সে, বুঝছি? সো আমাদের মিন বের করা লাগবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। কেন? এই যে সিবি বের করতে আমাদের এই মানগুলো লাগবে। ক্লিয়ার, বুঝতে পারছো? সিবিতে আমরা যে মান লাগবে সেটাই তো লাগবে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা এটা, আর হচ্ছে আমাদের ইয়ের জন্য এটা, মিনের জন্য এটা। এখন তুমি মিনের তো আবার না করতে পারবা না। আমাদের মিনের 1 নম্বরের সূত্র দিয়েছি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এখন আসো সরাসরি ক্রিকেটার এ আর ক্রিকেটার বি। ক্রিকেটার এর জন্য হচ্ছে এক্স আর এক্স স্কোয়ার, ক্রিকেটার বির জন্য হচ্ছে এক্স আর এক্স স্কোয়ার। আমাদের লাগবে শুধু এগুলো। তাহলে দেখো বুঝো, ক্রিকেটার এ মানগুলো আমরা লিখলাম, ইনিংসগুলো লিখলাম। এরপরে এক্স থেকে এক্স স্কোয়ার করছি, 114কে স্কোয়ার করো 12,996, 45কে স্কোয়ার করো 2025, এভাবে সবগুলোকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার পাচ্ছ। এই সবগুলোকে যোগ করলে সামেশন এক্স 580, এই সবগুলো যোগ করলে সামেশন এক্স স্কোয়ার 71,328। তাহলে ক্রিকেটার এ শেষ। ক্রিকেটার বিতে আসো, তুমি চাইলে এগুলো আলাদা গড় করো করতে পারো, ক্রিকেটার এ ক্রিকেটার বি। ওকে, দুই প্রান্তে 2 মেরুর, কারণ দুইটারই মান বের করা লাগবে। ক্রিকেটার বি এক্স আছে, এক্সের মান কোনগুলো? এই যে এক্সের মান হচ্ছে এগুলো আমরা লিখলাম। এরপরে এক্স থেকে এক্স স্কোয়ার, এগুলোকে স্কোয়ার করে দাও, করে দিলে এই মানগুলো আসবে। তারপরে আমরা এগুলো স্কোয়ার করলে সবগুলো যোগ করলে সামেশন এক্স স্কোয়ার করবো, সামেশন এক্স পাবো। শেষ। এখন আমাদের আসো ক্রিকেটার এর ক্ষেত্রে মিন বের করা লাগবে, ক্রিকেটার এর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তাহলে ক্রিকেটার এর ক্ষেত্রে দেখো মিন বের করার সূত্র কি? সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন এক্স কত? 580। দেখো মিনের সূত্র দেখো, তোমার না দেখলে আমার কেমন লাগে, কারণ এগুলো যেহেতু করাইছি, না বোঝার কোনো অপশান আছে? এই যে মিনের সূত্র আমাদের সিম্পল সিরিজে দেওয়া আছে, সিম্পল সিরিজের জন্য মিনের সিম্পল সিরিজ সূত্র কোনটা? সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সেই জন্য আমরা এখানে সামেশন এক্স ডিভাইডেড বাই এন এই সূত্র। সামেশন এক্স কত? 580, এন কত? 9। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দাও, 64.44। শেষ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা, এখানে সিগমাও দিতে পারো। মান কত? সূত্র কি? রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। তারপরে সামেশন এক্স স্কোয়ার মান এখান থেকে বসাও, এই যে সামেশন এক্স স্কোয়ার মান এটা, সামেশন এক্সের মান এটা। তাহলে সামেশন এক্স স্কোয়ার মান বসালাম, সামেশন এক্সের মান বসালাম, ভাগ দাও এন। এন মানে কি? টোটাল কয়টা নাম্বার আছে, টোটাল কয়টা ইনিংস আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে টোটাল ইনিংস 9টা, এন এর মান হবে 9। তারপরে ক্যালকুলেশন করো 61.41। তাহলে আমরা এই দুইটা মান পেয়ে গেছি। এখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স করবো পার্থক্য নির্ণয়ের জন্য। তাহলে আমাদের সূত্র কি? সিগমা ডিভাইডেড বাই এক্স বার বা মিন। সিগমার মান কত পাইছি? এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার মান পাইছি 61.41 লিখলাম। মিনের মান কত পাইছি? এই যে 64.44 লিখলাম, 64.44 ইন্টু 100 কত? 95.29%। ওকে, এরটা যেভাবে বের করছি বিরটাও ঠিক একইভাবে। এখন বির ক্ষেত্রে মিন বের করবো, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। বির ক্ষেত্রে সামেশন এক্স কত? 169, এন হচ্ছে 9টা ইনিংস, তো কত আসে? 18.28। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো বের করা লাগবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আমাদের লাগবে সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ারের মান। তাহলে সূত্র তো একই, এই সূত্র এটা, সামেশন এক্স স্কোয়ার মান লিখলাম, সামেশন এক্সের মান লিখলাম, আর এন হচ্ছে 9। ক্যালকুলেশন করলে আসবে 8.9933। এরপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি? সিগমা ডিভাইডেড বাই এক্স বার বা মিন। সিগমা কত পাইছি? সিগমা পাইছে 8.33, লেখো 8.33। মিন কত বের করছে? মিন বের করছে হচ্ছে 19.88, তো ভাগ দেয় 19.88 দিয়ে ইন্টু 100, তাহলে কত? 41.90%। ওকে, এখন তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে বলো, কোনটা অ্যাকসেপ্ট করবা বলো, এখন তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে? আমরা কি বলছিলাম? কমটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এখন দুইটা সিবি দেখো, এটা সিবি হচ্ছে 95.29%, আর এটা সিবি হচ্ছে ক্রিকেটার বি সিবি হচ্ছে 41.90%। কোনটা অ্যাকসেপ্ট করবা? বি অ্যাকসেপ্ট করবে। কারণ কি? মনে করে একজন ক্রিকেটার হঠাৎ এক ইনিংসে সর্বোচ্চ রান করে ফেলে, আরেক ইনিংস একদম জিরো করে, আর আরেকজন কি আছে প্রতিনিয়ত রান করে, কম করলেও সে ধারাবাহিক কনসিস্টেন্ট,
তো সেই জন্য আমরা কমটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ক্রিকেটার বি ইজ মোর কনসিস্টেন্ট, আরও বেশি ধারাবাহিক দেন দ্য ক্রিকেটার এ, ক্রিকেটার এ থেকে বেশি ধারাবাহিককে ক্রিকেটার বি, বিকজ ইট সিবি ইজ লোয়ার, কারণ ক্রিকেটার বি সিবি হচ্ছে লোয়ার বা কম। সো এটা হচ্ছে আমাদের, সেজন্য এটা অ্যাকসেপ্টেড আর কি। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। কেন যদি মন্তব্য চাওয়া হয় দক্ষতা কার্যকারিতা, চাইলে সিবি এর মাধ্যমে প্রমাণ করে মন্তব্য দিব। আমরা বললাম এই তো, যদি পার্থক্য, পরিমাপ, কম্পেয়ার, দক্ষতা, কার্যকারিতা এগুলো যদি চাই তখন আমরা সিবি এর মাধ্যমে সূত্র দিয়ে করব। সিবি সূত্র করার জন্য কি সিগমা ডিভাইডেড বাই এক্স বার বা মিন। সো তখন আমরা এইভাবে করব। সো সিবির জন্য যা লাগবে সেটাই আমরা বের করছি, দুইটা ক্রিকেটারে বের করার পরে প্রথমে মিন বের করব, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, তারপরে সিবি বের করে এরপরে এরকম দুইটা ক্রিকেটার বা দুইটা প্রতিষ্ঠান এইভাবে বের করে তারপরে কম্পেয়ার করে যেটা কম সেটা অ্যাকসেপ্ট করব। এটা সিম্পল সিরিজের ম্যাথ আমরা করছি। এরপর সিম্পল মিন এরিথমেটিক মিন বললে আমরা মিনের নর্মাল সূত্রটা ইউজ করব। কিংবা কোনো কিছু চায়নি এখানে কি আমাদের কি বলে দিছে মিনের কিছু বের করতে, কিছু কি বলছে এই ম্যাথে? বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, পার্থক্য বের করতে। পার্থক্য কীভাবে বের করি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের যে মিন লাগবে সেটা কি তুমি মিনের সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ এগুলো করতে যাবা? মিনের যে নর্মাল সূত্র শিখাইছি সামেশন এক্স ডিভাইডেড বাই এন, সেই সূত্র ইউজ হবে। ওকে, তো সেই সূত্র আমরা ইউজ করছি। এগুলো নিয়ে গোলানো যাবে না, যদি গোলা তাহলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। হ্যাঁ, প্রথম ম্যাথটাতে মিনের নর্মাল সূত্র ইউজ হয়েছে, কারণ সেখানে শুধু মিন বলছে, আমরা তো বললামই মিন বলুক, এরিথমেটিক মিন বলুক, সিম্পল মিন বলুক কিংবা কোনো কিছু না বলুক, তখন আমরা এই সিম্পল সূত্রটা ইউজ করব। মিন ডেভিয়েশন বলেনি, বললে আমরা সিম্পল সিরিজের সূত্র দিয়ে ম্যাথ করতাম। ওই যে মিন ডেভিয়েশন বললে সরাসরি, তখন আমরা মিন ডেভিয়েশনে সিম্পল ডিসক্রিট কন্টিনিউয়াসের সূত্র ইউজ করতাম। আদারওয়াইজ আমরা সিম্পল সূত্র ইউজ করব। দেখো এগুলো 112-এর উপর বলা হয়েছে আমার মনে হয়, তারপরে যাতে তোমরা বুঝো। হ্যাঁ, বেশি বলে দেখে আবার মাইন্ড করিও না, অবশ্যই তোমাদেরকে বোঝানোর জন্য একটা জিনিস বারবার বলা লাগে, কারণ তোমরা বুঝো না কি না বুঝো সেজন্য। হ্যাঁ, সো না বুঝলে অবশ্যই বলতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।